হ্যালো গাইস, আজকে আমার মা পনির মশলার রেসিপি দেখাতে চলেছে। দেখো আমার মা যেমনি করে বানায়, যদি তোমাদের ভাল লাগে রেসিপিটা দেখে তাহলে তোমরা বানাতে পারো। এই জিনিসগুলো লাগে, এই যে পনির লাগবে। পনির যতটা তোমরা করবে 250, 300, 500 গ্রাম যতটা তোমাদের ইচ্ছা। কাজু লাগবে, কাজু বাটা, পেঁয়াজ বাটা, ক্যাপসিকাম, রসুন বাটা, লঙ্কা, টমেটো, ধনেপাতা। এই সাদা তেলে আমি পনির রেসিপিটা রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। পনির রান্না সাদা তেলে রান্নাটা ভালো হয়, সরষের তেলে পনির রান্না ভালো হয় না। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। এই যে তেলটা গরম হয়ে গেছে, গোটা তেলটা কড়াইয়ে মাখাই দিই, কেন নাহলে পনিরগুলো তো লেগে যাবে না কড়াইয়ে। সেই জন্যে আমার রান্নাটা ভালো লাগে বন্ধুরা, তো এইভাবে রান্না একবার করে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবে তোমরা। লাইক, শেয়ার, কমেন্ট করতে বন্ধুরা ভুলো না কিন্তু। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি। এটা দেখা যাচ্ছে না, রসুনগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, টমেটো এগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। রসুন, লঙ্কা দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, এই যে টমেটো দিয়ে দিচ্ছি, কাটা ফাটা দিয়ে টমেটো দিয়ে দিলাম। হালকা করে ভেজে দিই। কাজু তো ভাজবো না, কাজু ভাজলে তো খেতে হয়ে যাবে, তো কাজুটা কাঁচাই দিয়ে দেবো। তোমার নতুন নতুন কোনো রেসিপি রান্নার তোমরা জানতে চাও তো আমার কমেন্ট করে জানাবে, আমি আবার তোমাদের বানিয়ে দেখাবো। বন্ধুরা আমি লাল করে ভেজে নিচ্ছি, টমেটো, রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার তুলে রেখে দেবো। এই যে বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। বেশি করে খুব লাল করে ভেজে দিলে খেতে হয়ে যাবে, খেতে পারবে না বন্ধুরা, হালকা করে ভেজে নিতে হবে। আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, কাজু, এই যে বন্ধুরা এবার তাহলে ঠান্ডা হোক, তারপর আমি হালকা করে পনিরটা ভেজে নেব। এই যে পনিরটা হালকা করে ভেজে নেব, নাহলে কড়া হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এখন সব তাজা পনির, একদম খেতে খুব ভালো লাগবে, তোমরা বাড়িতে বানিয়ে দেখবে একবার। বন্ধুরা তোমরা যদি লাল করে ভাজতে চাও, হালকা লাল করে ভাজতে পারো, কিন্তু লাল করে ভাজলে একটু শক্ত হয়ে যায়, সেই জন্য আমরা একটু কমে খেয়েছি পনিরটা। কম করে ভাজলে কি সফট থাকে পনিরটা, খেতেও ভালো লাগে।
তেল দিয়ে দিচ্ছি। পনির একটু তেল মশলা না হলে ভালো লাগবে না, আর পনিরে কাজু বাটা লাগবে, কাজু বাটা না হলে ভালো লাগবে না। আদা রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো সব ভেজে নিয়েছি। ভাজার পরে যে বন্ধুরা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এই যে এটা ঠান্ডা করে নেব, তারপর মশলাটা পিসবো। তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা। এই যে আমি তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরা দিয়ে দিয়েছি তেলটাতে, আর সামান্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। তেল দিলাম, তেলটা দিয়ে জিরা দিয়েছি, জিরা দিয়ে আমি পেঁয়াজ দিয়েছি। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে নেবো। ক্যাপসিকামগুলো আমাদের পনির রান্না সবাই ভালোবাসে খেতে। তোমরা কি ভালোবাসো বন্ধুরা পনির খেতে? তো কমেন্ট করে জানাবে কে কে পনির ভালোবাসো খেতে। এই যে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো হালকা করে আমি ভেজে নিলাম। পনির তোমরা যদি ভালোবাসো পনির কমেন্ট করে জানাবে যে আমরা পনির ভালোবাসি খেতে। আর অন্য কোনো রেসিপি যদি জানতে চাও, যেমন চিকেনের রান্না কোনো নতুন আইটেম যদি জানতে চাও আমার কাছে, তো জানতে পারো। এই যে বন্ধুরা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মশলাটা বেটে নেব। টমেটো রসুন এই যে লঙ্কা এই যে কাজু পেঁয়াজ ক্যাপসিকাম সব আমার ঠান্ডা হয়ে গেছে মশলাটা। এবার মশলাটা আমি পিষে গ্রেভি করে আমি রান্না করে দেখাচ্ছি তোমাদের। এই মশলাটা আমার পিষা হয়ে গেছে। এই যে ভেজেছিলাম না মশলাটা, টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা কাজু সবগুলো ভেজে রেখেছিলাম, এটা পিষে নিলাম। এই যে বন্ধুরা আমি আমার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোমরা নুন ঝালটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। ক্যাপসিকাম পেঁয়াজ হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এই যে ভাজা রাখা মশলাটা আদা রসুন লঙ্কা পেঁয়াজ কাজু ক্যাপসিকাম যেটা পিসে ভাজা ছিল, ভাজাগুলো পিসা হয়ে গেছে, মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আমি পনির মশলা একটু দিয়ে দিয়েছি, তাহলে ভালো সেন্টটা উঠবে। স্টার্ট। এই যে আমি এবার পনিরগুলো দিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে আমার কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই যে মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আমার পনির রেসিপিটা হয়ে গেছে। এই যে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, এবার আমি নামিয়ে নেব। এই যে পনির রেসিপিটা আমার হয়ে গেছে, এবার আমি পনির রেসিপিটা ঢেলে নেব। এবার আমি পনিরে ধনে পাতাগুলো অপর থেকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে হয়ে গেছে পুরোটা। ধনে পাতা দিয়ে আপনারা ভালোবাসেন যদি ধনে পাতা দিয়ে তোমরা করতে পারো, আর ধনে পাতা ছাড়াও তোমরা পনির রান্না করতে পারো। রেসিপি আর গরম গরম লুচি, পনির মশলা আর গরম গরম লুচি, ময়দার লুচি দারুণ লাগবে খেতে, বেশ গরম গরম। এই যে তার সাথে গরম গরম লুচি, পনির মশলা আর গরম গরম লুচি, বন্ধুরা দারুণ লাগবে না খেতে। এই যে বন্ধুরা আমার মেয়েকে দিয়ে দিয়েছি খেতে। এই যে খাচ্ছে আমার মেয়ে। অসম। हमारे डायरेक्टर्स पसीने की वजह से सफल हुआ करते थे। उसने मुंबई में हमारी ये सब मिला कर दी। क्या नाम है? वासु। वासु। Delta, Theta, Alpha, and Beta. And each of this state have a hub. मैंने कहती वो शॉर्ट फिल्म का डायरेक्टर याद है, उसे पुलिस ने अरेस्ट किया है। অসাধারণ।
এত ভালো হয়েছে? দারুণ হয়েছে খেতে। তোমাদের যদি এমনি পনির রান্নাটা তোমাদের যদি ভালো লাগে, তোমরা কমেন্ট, লাইক, শেয়ার করতে তোমরা ভুলো না। অন্য নতুন নতুন রেসিপি যদি জানতে চাও আমার কমেন্ট করে জানাবে। তো ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, এবার গুড নাইট, বাই।